আর ইমাম খতিব সাহেব জানেন না তিনি জোহর পড়িয়েছেন, আসর পড়াতে পারবেন কিনা। সতর্ক হয়ে যান। আপনার মতো বহু বড় বড় নেতা এই সংগঠন সোজা করে ফেলেছে, বহুত বড় নেতা। খবরদার, এই বিষয়ে আমরা নো কম্প্রোমাইজ। কোনো ইমামকে অন্যায়ভাবে বিদায় করলে নো কম্প্রোমাইজ, আমি আবারও বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত শাহনে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান আমাদের সামনে উপস্থিত আছেন, মাওলানা মুফতি শামীম মজুমদার সাহেব দামাত বরকাতুম আলিয়া। ওনার মাধ্যমে আমি এই বিষয়ে জানাতে চাই যে আমি গুরহুদ কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম খতিবের দায়িত্বে নিয়োগ হয়েছি এবং কসবা, এবং ওনারা নিয়োগের সময় বলেছেন হুজুরের দায়িত্ব শুধু নামাজ পড়ানো। পরবর্তীতে 3 মাস পরে মুয়াজ্জিন বিদায় করে দিয়ে আমাকে 9 মাস মুয়াজ্জিনি করাইছে। এর বাবদ আমাকে ওনারা 1000 টাকাও দেয় নাই, বরং উল্টা বিভিন্ন ভাষায় খালি গালিগালাজ করেছেন এবং বিভিন্ন ভাষায় ওনারা আমাকে অপমানিত করেছেন। শেষ পর্যন্ত ওনারা কমিটি বসার সিদ্ধান্ত করছে, অধিকাংশ লোকই আমার পক্ষে ছিল, 90%। তারপরেও আমাকে সেখান থেকে বিদায় করা হয়েছে এবং বলা হয়েছিল যে নিয়োগের সময় 6 মাসের বেতন দিয়ে দিবেন। কিন্তু ওনারা ওনাকে যখন বলা হয়েছে যে আপনারা 6 মাসের বেতন দিয়ে দেন, ওনারা বলেন না আপনি বলছি কিন্তু এটা কার্যকর হবে না। শেষ পর্যন্ত ওনারা আমাকে 1 মাসের বেতন দিয়ে বিদায় করে দিয়েছেন। আমি চাই যেন এরপর থেকে কোনো ইমাম যেন এরকমভাবে কোনো নির্যাতিত না হয়। যাই কমিটি বলে এই কমিটি তাদের কথা যেন রাখে ইনশাআল্লাহ। বিবাড়িয়া জেলার সদস্য তারবিয়ত সম্মেলনে একজন খতিব সাহেব, তিনি কসবার এক মসজিদের খতিব ছিলেন। তিনি খুবই কষ্ট থেকে একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে তিনি একটা মসজিদে দায়িত্ব নিয়েছেন, তাকে আকস্মিকভাবে কোনো অন্যায় ছাড়া, কোনো অপরাধ ছাড়া ব্যক্তি বিশেষের অপছন্দ হচ্ছে, মসজিদ কমিটির অপছন্দ হচ্ছে, এজন্য মুসল্লিরা চাওয়া সত্ত্বেও তাকে বিদায় করে দিয়েছেন। আজকে এই নীরব জুলুম বাংলাদেশে অহরহ হচ্ছে। আজকে একজন হোটেল দোকানের মেসিয়ারকে যদি বিদায় করা হয়, 1 মাস সময় দেওয়া হয়, 2 মাস সময় দেওয়া হয়। একটা ছোট্ট অফিসে চাকরি করে দারোয়ান, তাকেও সময় দিয়ে বিদায় করার নিয়ম আছে। আমরা লক্ষ্য করেছি সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী কোনো খারাপ কোনো অপরাধে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলেও যতক্ষণ না বিচার প্রমাণিত না হয় আদালতে, ততক্ষণ তার বেতন চলে। আমরা এটা বাংলাদেশের কনস্টিটিউশন সংবিধানে দেখতে পাই। কিন্তু একমাত্র মুজলুম ওলামায়ে কেরাম ইমাম খতিবগণ তারা জানে না ফজরের নামাজ পড়িয়ে জোহর পড়াতে পারবেন কি না। এই ওলামায়ে কেরামকে এভাবে বেইজ্জতির সাথে বিদায় করে দেয়া হয়। সেখানে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে মসজিদের সম্মানিত কমিটির কাছে যে আপনারা মন চাইলে আপনারা মসজিদের ইমাম খতিবকে আর বিদায় করতে পারবেন না, মুয়াজ্জিন খাদেমকে চাইলেই বিদায় করে দিতে পারবেন না। এটা আপনার বাপদাদার মসজিদ নয়, এটা আপনার বাপদাদার সম্পত্তি নয়, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা জনগণের দানের টাকায় এই মসজিদ চলে। আসছেন, মসজিদে কমিটি হয়েছেন, সম্মানিত হয়েছেন, আল্লাহর শুকর আদায় করেন। আর মসজিদের কমিটি যে হয়েছেন, আপনার যোগ্যতা কি? নামাজ 5 ওয়াক্ত পড়েন নাকি গাঞ্জা মদ খাইয়া এখানে মসজিদে সভাপতি করেন? খবরদার, ভালো হয়ে যান। শাহনে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন যতদিন আছে আপনাদের এই অপকর্মকাণ্ড আমরা বন্ধ করব। আপনি যদি কোনো ইমাম খতিব মুয়াজ্জিনকে অন্যায়ভাবে বিদায় করেন, আমি সুস্পষ্টভাবে বলছি আপনারা বিবাড়িয়াতে সজাগ থাকবেন। তিনি যেই টুপির আলেম হবেন, তিনি যেই মাসলাকের আলেম হবেন, কোনো ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমকে অন্যায়ভাবে বিদায় করলে আপনারা সেখানে নাক গলাবেন, সেখানে আপনারা প্রতিবন্ধকতা কাউন্টার দিবেন। যদি আপনারা না পারেন জেলা কমিটি দিবে, জেলা কমিটি না পারলে আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি প্রস্তুত আছি, কেন্দ্রীয় কমিটি প্রস্তুত আছে। কোনো ইমাম খতিবকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করলে আমরা মেনে নিব না, কারণ আমাদের এই ইমাম খতিবদের ইনকামের সাথে তাদের ছোট্ট মাসুম বাচ্চার দুধের সম্পর্ক আছে, তার বৃদ্ধা মায়ের ওষুধের সম্পর্ক আছে, তার বউয়ের কসমেটিক্সের সম্পর্ক আছে, তার দৈনন্দিন জীবনের খরচের সম্পর্ক আছে। আপনি চাইলে তার রিজিকে লাথি মারতে পারেন না। মসজিদের পান্ডের টাকা আপনার বাপের নয়, আপনার দাদার নয়। এই ইমাম মিম্বার থেকে এগুলো কালেকশন করে দিয়েছেন, লজ্জা করে না?
মসজিদে ইমাম খতিবের টাকা দিয়া মসজিদের সভাপতি সেক্রেটারি হবেন, আর ইমাম খতিব সাহেব জানেন না তিনি জোহর পড়িয়েছেন, আসর পড়াতে পারবেন কিনা। সতর্ক হয়ে যান। আপনার মতো বহু বড় বড় নেতা এই সংগঠন সোজা করে ফেলেছে, বহুত বড় নেতা। খবরদার, এই বিষয়ে আমরা নো কম্প্রোমাইজ। কোনো ইমামকে অন্যায়ভাবে বিদায় করলে নো কম্প্রোমাইজ। আমি আবারও বলছি, আমাদের কি শক্তি? হয়তো বলবেন আপনারা কে, কি বিএনপি না আওয়ামী লীগ না অমুক সমুক? আমরা কিছুই না, আমরা এদেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিদের সংগঠন। আমাদের উপরে কোনো সর্বোচ্চ সম্মানিত কোনো ব্যক্তি থাকতে পারে না। আমাদের সম্মান দিয়েছেন আল্লাহ, আমাদের সম্মান দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমাদেরকে বেইজ্জতি করলে আমরা এটা মেনে নিব না। আমাদের কোনো ভাই বেইজ্জতি হবে, কোনো ইমামতি করতে গিয়ে কোনো আলেম বেইজ্জতি হবে, আমাদের জীবন চলে যাবে, আমরা এটা মেনে নিতে পারি না, এটা মেনে নেওয়া হবে না।